হাই ফ্রেন্ডস, পিয়ালি অ্যান্ড শিবুস ক্রিয়েশন চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক ঘোরাঘুরি, মজা, আড্ডা সমস্ত কিছুর শেষে এবার বাড়ি ফেরার পালা। তাই ঝপাঝপ সকালবেলা উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম। তো বাড়ি ফেরার আগে আমরা ঠিক করেছিলাম আমরা একটু পাতালকালী যে মন্দিরটা আছে ওটা দেখতে যাব। এর আগেও যখন আমরা গেছিলাম তখন আমরা ওটা দেখেছিলাম। তাই এবারে আর আমি ঢুকিনি, আমার বর ছেলেকে নিয়ে আর আমার যে বন্ধু গেছিলো সে তার ছেলেকে নিয়ে ঘুরে এলো। বাড়ি ফেরার সময় ফেরার খানিকটা আগে পড়লাম একটা মহা বিপদে। সেটা হলো আমরা সেই টাইমে জানতে পারলাম যে আমরা যে টিকিটটা কেটেছিলাম সেটা তো কনফার্ম ছিল না, ওয়েটিংয়ে ছিল। বাট ঠিক সেই মুহূর্তে টিকিটটা ক্যান্সেল হয়ে গেল। আমরা ফিরতে পারবো না ওই ট্রেনে আর। তার জন্য আমরা আবার টিকিট কেটে চলে এলাম জেনারেল কম্পার্টমেন্টে। চলো বাই বাই। আমরা সেদিনকে ফেরার সময় রেডি হয়ে সকালবেলা ডিম টোস্ট খেয়েছিলাম ব্রেকফাস্টে। তো তারপরে চলে এসেছিলাম, যেটা বললাম টিকিট ক্যান্সেল হয়ে যাওয়ায় জেনারেল কম্পার্টমেন্টের টিকিট কেটে নিয়েছিলাম। আর বিরিয়ানি কিনে নিয়েছিলাম স্টেশন থেকে, যেটা আমরা দুপুরের লাঞ্চে খাবো বলে। সেই দিনকে ফিরতে এতটা কষ্ট হয়েছে, এর আগে কখনো এরকম ঘটনার সম্মুখীন আমি হইনি। কারণ কখনোই এভাবে জেনারেল কম্পার্টমেন্টে ওরকমভাবে দূর থেকে ফেরা হয় না, সবসময় রিজার্ভেশন থাকে। তো এবার রিজার্ভেশনটা কনফার্ম হয়নি, যেহেতু হুট করে আমরা টিকিটটা করেছিলাম আর চলে গিয়েছিলাম তার জন্য। তো সেই কারণে এতটা কষ্ট হয়েছিল না ফেরার সময়, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। বসার জায়গাটাও যেন ঠিকঠাক ছিল না, কারণ এত ভিড় ছিল, গায়ের ওপর লোক ছিল, তারপর প্রচণ্ড রোদ ছিল, হঠাৎ করে বৃষ্টি আসছিল, প্রচণ্ড কষ্ট হয়েছে আমাদের সাথে বাচ্চাদের। তার জন্য বাড়ি ফিরে এতটা টায়ার্ড ছিলাম, কোনো রকমই কাজটা ছেড়ে একটু সেদ্ধ ভাত রান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো এইভাবেই আনন্দ মজা করে কেটে গেল কয়েকটা দিন। তারাপীঠে গিয়ে বেশ অনেকটা দেরি করে আমি ছাড়া হয়ে ব্লগগুলো দিলাম। তো তোমরা প্লিজ একটু দেখো আর কেমন লাগলো জানিও। চলো আজকের মতন টাটা, বাই বাই।